उसको नाम दिছিল দরবেশ বাবা। বিমানবন্দর কি আসলে দরবেশ বাবা আছে? না, আমরা তো কিছুই দেখলাম না, আমরা তো দেখলাম যে সব ঠান্ডা। আমি তো দেখলাম নরমাল, কোনো কিছু নাই, কেউ নাই, ব্যাস সবাই নরমাল বাইরে যাইতেছে, কোনো সমস্যা নাই। একটু কথা বলি। ভাই আমি মিডিয়ার সামনে কথা বলতে চাই। মিডিয়ার সামনে যে আপনারা যে কথা বলতে চান না, সৌদি আরবে যায় ঠিকই ফেসবুকের মধ্যে পোস্ট করে দেন, সাংবাদিকরা আসে না, টাকা খায়, দেশে গেলে সাংবাদিক পাই না, আমগো নিয়ে কেউ কথা বলে না, আমগো নিয়ে কেউ ভাবে না, যাইতে ঠিকই আমাদের বদনামিগুলো ঠিক আছে, কথা ঠিক আছে। কয়েকদিন ধরে আমরা দেখতেছি যে বিমানবন্দরে আপনাদের প্রবাসীরা যারা আসেন তাদের ব্যাগেজগুলো কাইটা ফেলতেছে, জিনিসপত্র সব বের করে ফেলতেছে, এরকম কিছু দেখছেন? আজকে এরকম কোনো কিছু দেখি না। লাইভে তো আমরা অনেক সময় অনেক কিছু দেখি মোবাইলের মাঝে, তারপরে এখন আজকে তো এখন এরকম কোনো পরিস্থিতি দেখতে পারছি না। ঠিক আছে, আজকে আমরা তো এখন আসছি, এখন তো এই ধরনের কোনো ইয়া দেখি নাই। ঠিক আছে, যে হয়রানিমূলক শিকার হয়েছিল বা এরকম কোনো দেখিনি আজকে পর্যন্ত। পরবর্তীতে বলতে পারি না কি হয়, এখন তো বর্তমানে আজকের পরিস্থিতি আমরা বলতে পারি যে আজকে এরকম কোনো হয়রানি দেখি নাই। বিমানবন্দরে এখন যে আসলেন, ব্যাগেজ ট্যাগেজ পাওয়া, সেবার মান কেমন? না, সেবার মান ভালো। আমরা কয়দিন ধরে দেখতেছি যে আপনি দেখছেন কিনা জানি না, যে বিভিন্ন ফেসবুকে দেখি যে আপনাদের মতো যারা আসে তাদের ব্যাগেজগুলো কাইটা ফেলতেছে, বিভিন্ন জিনিস খুঁজতেছে। আমরা ওই জায়গায় থাকতে, দুবাই থাকতে দেখছি। আবার ওই আপনার কি জানি उसको নাম দিছিল দরবেশ বাবা। বিমানবন্দর কি আসলে দরবেশ বাবা আছে? না, আমরা তো কিছুই দেখলাম না, আমরা তো দেখলাম যে সব ঠান্ডা। আমাদের সম্পূর্ণ জিজ্ঞেস করলো যে না আপনারা কি মাল পাইছেন, তখন আমরা বললাম যে আমাদের এরকম মাল আমাদের এক কার্টন আসে নাই, তা আসলে আমরা সম্পূর্ণ বরাবর পাইছি। ও আমাদের বললো যে মাল কালকের মধ্যে আপনার বাড়িতে পাঠাই দিন। মানে যেগুলো যদি না পাই থাকেন সেটার কথা? হ্যাঁ, যেটা পাই না ওটা কালকে বাড়িতে পাঠাই দিব। কোন সেবা পাইলেন আপনারা? তো প্রবাসীরা কোন জায়গায় সেবার কথা? সেবা কেমন? বিমানবন্দরের সেবা সেমই, আগে যেরকম এখনো সেরকম। যেরকম তেমন হবে কেন? আমরা তো আপনাদের জন্য নতুন বাংলাদেশ, নতুন বিমানবন্দর, সেবা তো ভালো। নতুন বলতে কিরকম নতুন? এই যে এখন অনেক কিছু পরিবর্তন হইতেছে, অনেক কিছু পরিবর্তন। না, আমি তো কোনো পরিবর্তন বলতে তো সেরকম কোনো কিছু দেখি না। আগেও আসছি, এখনো আসছি, সেমই, সব কিছু তো সেমই। হয়রানি শিকার হয়েছে না, কোনো হয়রানি শিকার হয়নি। এমনি এই যে ফেসবুকে কদিন ধরে দেখতেছি আপনারা যারা আসেন এই ব্যাগেজগুলো লাগেজগুলো সব কাইটা সার্কার করে পালাইতেছে, অনেক প্রবাসীরা বলতেছে বিমানবন্দরে একজন দরবেশ বাবা আসছে, প্রবাসীদেরকে হয়রানি করতেছে, এমন কিছু দেখছেন? আমরাও ফেসবুকে দেখছি, কিন্তু আমি পাইনি আর কি। ওনার তো আমি দেখিও না ওনার। ঠিক আছে, এখন আমরা সাধারণত ইসির থেকে, বিমান থেকে নামার পরে আমরা ডাইরেক্ট ইমিগ্রেশনে আসি, ইমিগ্রেশনে পুলিশ থাকে। যার কথা বলা হয়েছে উনি আসলে কি তা আমরাও জানি না, দেখিও না, সত্যি কথা। আমি ওনার কোনোদিন দেখিনি। আমি তো 10 বছর ধরে বিদেশ অনেকবারই যাওয়া আসা করতে, কিন্তু আমি ওনারে কখনো দেখিনি। সব কিছু মিলে বিমানবন্দরের সেবা নিয়ে আপনি সন্তুষ্ট? না, কোনো হয়রানির শিকার হয় নাই। আপনারা তো বলেন যে আমরা সাংবাদিকরা টাকা খাই। না, আপনার চ্যানেল তো দেখছি আমি, আপনার চ্যানেল তো দেখি। কোন দেশ থেকে আসছেন? সৌদি আরব থেকে। এটা কয়টা ফ্লাইট ছিল? ফ্লাইট ছিল হলো রাত্রে 1টার। একটু বলেন তো বিমানবন্দরে এখন কি অবস্থা? কই, বাংলাদেশে না সৌদি আরবে? সৌদি আরবও ভালো, বাংলাদেশেও ভালো, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আমরা কয়দিন ধরে দেখতেছি যে আপনারা অনেক প্রবাসীরা কিছু ভিডিও দিতেছেন, বিমানবন্দরে নাকি কি এক দরবেশ বাবা আসছে, সব ব্যাগেজ ট্যাগেজ কাইটা পালাই দিতেছে, এরকম দেখছেন কিছু? আমার সাথে তো কিছু দেখি নাই, তবে হয়তো কারোর সাথে হয়েছে এই কারণে বলছে, আমার সাথে তো হয় নাই। আজকে আসার সময় কেমন দেখলেন? আমি তো দেখলাম নর্মাল, কোনো কিছু নাই, কেউ নাই, ব্যাস সবাই নর্মাল বাইরে যাইতেছে, কোনো সমস্যা নেই। সৌদি প্রবাসীদের তো অনেক অভিযোগ বিমানবন্দর নাকি আপনাদের ব্যাগেজ ট্যাগেজ কাইটা মালামাল রাইখা দিয়ে, এরকম কিছু দেখছেন কি? এরকম কিছু আমার সাথে আজও হয়নি ভাই এখনো। আজকে আসার সময় কেমন দেখলেন? ব্যাগ ট্যাগ পাইতে লেট হয়েছে বা সেবা কেমন? ওরকম সমস্যা হয়নি। আমি মিডিয়ার সামনে কথা বলতে চাই। মিডিয়ার সামনে যে আপনারা যে কথা বলতে চান না, সৌদি আরবে যায় ঠিকই ফেসবুকের মধ্যে পোস্ট করে দেন, সাংবাদিকরা আসে না, টাকা খায়, দেশে গেলে সাংবাদিক পাই না, আমগো নিয়ে কেউ কথা বলে না, আমগো নিয়ে কেউ ভাবে না, যাইতে ঠিকই আমাদের বদনামিগুলো। ঠিক আছে, কথা ঠিক আছে। হ্যাঁ, আমি মিডিয়ার সামনে তো কথা বলার জন্য একটু না, আপনি মিডিয়ার সামনে কথা বলেন, আপনাকে আমি একটু পরামর্শ করি। এই যে আপনারা যে আসেন, অনেক সময় ফেসবুকে দেখি যে আপনাদের এই ব্যাগেজ ট্যাগেজগুলো নাকি কাইটা আলায়, তারপরে এটা নিয়ে আপনাদের অনেক অভিযোগ। আজকে কি এরকম কিছু দেখছেন? না, আমার এরকম কোনো অভিযোগ আমি পাইনি। আমি আপনার তিনটে ছুটি কাটাইছি, 3টে ছুটির মধ্যে আমি এরকম কোনো অভিযোগ পাইনি।